হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভিএসি 1 এনভায়রনমেন্টাল এডুকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের এই যে কোশ্চেন মডেল পেপার সেট 3, এই সেটটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, পরবর্তী সেমিস্টার থেকে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে আমরা গোলস বলি, তে মোট কতগুলি লক্ষ্য রয়েছে? 17টি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন কথাটি প্রথম কোন রিপোর্টে ব্যবহার করা হয়েছিল? ব্রুন্ডল্যান্ড রিপোর্টে। নেক্সট রয়েছে, পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য কি? পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ? সৌরশক্তি। পানীয় জলে আর্সেনিকের দূষণের ফলে কোন রোগ হয়? ব্ল্যাক ফুড ডিজিজ। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য। বাস্তুতন্ত্রের উৎপাদক কারা? সবুজ উদ্ভিদেরা। উত্তরবঙ্গের একটি অন্যতম জাতীয় উদ্যানের নাম কি? গরুমারা। ওকে, গরুমারা জাতীয় উদ্যান খুব ফেমাস একটা জাতীয় উদ্যান। বাস্তুতান্ত্রিক পিরামিড কয় প্রকার ও কি কি? তাহলে বলতে হয় 3 প্রকার। হ্যাঁ, শক্তির পিরামিড, সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড হয়ে থাকে। কয় প্রকার, কি কি আসবে না, কয় প্রকার। নেক্সট, ভারতে জীববৈচিত্র্য হটস্পট এর সংখ্যা কত? 4টি। নেক্সট বলছে, ইন সিটু সংরক্ষণের একটি উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান। এক্স সিটু সংরক্ষণের উদাহরণ কোনটি? চিড়িয়াখানা। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। শব্দদূষণ পরিমাপের একক কি? ডেসিবেল। ওকে। নেক্সট, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটি প্রধান? কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? বনভূমি সংরক্ষণ। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেত্রী কে ছিলেন? মেধা পাটেকার। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভারতে কবে চালু হয়? 1972। দেন পরিবেশ সুরক্ষা আইন পাস কবে হয়? 1986। নেক্সট রয়েছে মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? ওজোন স্তর রক্ষার সঙ্গে কিন্তু সম্পর্কিত এই মন্ট্রিল প্রোটোকল। নেক্সট রয়েছে কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত? কিয়োটো প্রোটোকল যুক্ত হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানোর ইয়ের সঙ্গে যুক্ত। রামসার কনভেনশন কিসের সাথে যুক্ত? জলাভূমির সঙ্গে যুক্ত। নেক্সট রয়েছে বায়ুর গুণমান সূচক বা AQI এর পূর্ণ রূপ কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। ফ্লাই অ্যাশ প্রধানত কোথা থেকে নির্গত হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে গঠিত হয়? 2010 সালে। নিচের কোনটি গৌণ দূষক? উদাহরণ PAN। ঠিক আছে, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা অরণ্য সংরক্ষণ আইন কবে পাস হয়? 1980 সালে। মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয়? পারদ দূষণের ফলে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? কেরালা রাজ্যে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। 100% কমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপরে আরেকটা নতুন ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য। সেট 3 এর পরে সেট 4 আসবে এবং তারপরে একটা লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আসবে। তো স্টুডেন্ট, একটু অপেক্ষা করো, এটা দেখতে থাকো এবং পড়াগুলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।